ঘটনা, আমার নবী শান্তির নবী রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা শিকারী হরিণ শিকার করে বন্দি করে রাখছিল। শুনেন নাই ঘটনা? হরিণ পর্যন্ত শান্তির ফায়সালা পায় এই শান্তির নবী দিয়া। আজকে আমাদের অশান্তি কেন? শিকারী বড় আশা করে জঙ্গলার মধ্যে সুতার জাল বানাইয়া পাইতা রাখছে পাহাড়ের নিচ দিয়া, হরিণ আসলে বাইজা যাবে, হরিণ খাবে, কিন্তু গাছ গাছার মধ্যে লাঠি দিয়া পিটাইতেছে, ধাও ধাক্কা দিতেছে, হরিণ ভাবতেছে বিপদ, দৌড় দিলেন দুই পাহাড়ের নিচ দিয়ে, জীবন বাঁচাবে শিকারীর হাত থেকে। কিন্তু শিকারী যে জাল পাইতা রাখছে এটা তোর হরিণ জানে না। হরিণ তো দুঃখী, দুইটা বাচ্চা শুধু প্রসব করে আসছে, কিন্তু ঘাস পানি খাবেন, দৌড় দিয়ে জালের মধ্যে আটকে গেছে, ছুটতে চায় আর পেঁচ খালি বাড়তেই আছে। অবশেষে শিকারী ওই বাচ্চার মা হরিণীকে বন্দি করে ফেললেন, কিন্তু বাচ্চার মা হরিণী নিজের দুঃখে কান্দে না। দুইটা সবে মাত্র প্রসব, একেবারে শিশু দুইটা সন্তানের জন্য মার চোখের পানি দিয়ে জমিন বাসতেছে। কিন্তু কে বুঝবে হরিণীর ব্যথা, কে বুঝবে হরিণীর কান্না? ওই নবী, রহমতের নবী, বরকতের নবী এই রাস্তা দিয়ে আসতেছিল। আল্লাহু আকবার বলেন। আমার এক বন্ধু বলেন, দোস্ত মজার ঘটনা, একটা জায়গায় যাইয়া দেখি একটা মৃত গাছের গোড়াকে রডের পিঞ্জুরার ঘেরাও করে রাখছে। পুলিশ দুইজন পাহারা দেয়। জিজ্ঞেস করলাম, ও আরবের পুলিশ, মৃত গাছ এইভাবে পাহারা দাও, কারণটা কি? পুলিশ ডাকতেছে, এরে বাঙালি, খবর কি পাস নাই রে? যে হরিণের গলার রশি আমার নবী হাতে লইয়া দাঁড়াইয়া ছিল রে, এই গাছের গোড়াকে আমরা পাহারা দেই। ওই গাছের গোড়াই তো রাসূল দাঁড়িয়েছিল। আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হরিণ আমার নবীকে দেখে, রাহমাতাল লিল আলামিন নবীকে দেখে, শান্তির নবীকে দেখে, রহমতের নবীকে দেখে, সত্যের নবীকে দেখে, বরকতের নবীকে দেখে, আল্লাহর মনোনয়ন প্রাপ্ত নবীকে দেখে হরিণ মানুষের মতো কথা বলে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর বন্ধু গো, আমি হরিণী বিপদে পড়ে আছি। আমার নবী মানুষের মতো কথা হরিণের মুখে শুনে দৌড়াইয়া কাছে হাজির হয়ে গেলেন। হরিণ রে, এইভাবে মানুষের মতো কথা বলতেছো, কি দুঃখ, কি ব্যথা? হুজুর, আমি শিকারীর হাতে বন্দী হয়েছি। আল্লাহর বন্ধু গো, আমার মনে বড় ব্যথা, শুধু দুইটা বাচ্চা প্রসব করেছি, ঘাস পানি খাওয়ার জন্য আসছিলাম, শিকারীর হাতে বন্দী হয়ে গেছি। হুজুর, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বুঝি মা মা হইয়া কাঁদতেছে, পেটের খিদাই বুঝি গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। আল্লাহর বন্ধু গো, কিছুক্ষণের জন্য যদি আমাকে ছেড়ে দিতেন, আমি আমার বাচ্চাগুলো জীবনের শেষ দেখা দেখে আসতাম, প্রাণ ভরে বাচ্চাগুলোকে দুধ খাওয়াই আসতাম। আমাকে যদি দয়া করে একটু ছেড়ে দিতেন। বলুন, আমার নবীর দয়া আছে কিনা? সঙ্গে সঙ্গে দয়ার নবী, সকল প্রাণীর জন্য যেই নবী করুণা রহমত, রশি খুলে জাল থেকে হরিণ ছেড়ে দিয়ে জালের রশি নিজের হাতে লইয়া নবী দাঁড়িয়েছেন। হরিণী দৌড়ে যায় বাচ্চার পাশে, আর শিকারী এসে যায় আমার নবীর পাশে। অপথিক, হরিণের জায়গায় তুমি দাঁড়িয়েছো, আমার হরিণ কোথায়? আমার নবী বলেন, শিকারী রে, চিন্তা করিস না, আমি হরিণ ছেড়ে দিয়েছি, কিছুক্ষণ পর তোর হরিণ ফিরে আসবে। আশ্চর্য হয়ে গেলেন শিকারী, এটা কেমন মানুষ, কেমন কথা বলে রে? জঙ্গলার হরিণ দৌড়ায় ধরতে পারা যায় না, আর ছেড়ে দিলে হরিণ ফিরে আসে। শিকারীর ধারণা তো হরিণ আসবে না। আপনাদের ধারণা কি হরিণ আসবে কিনা? আসবে। সেই নবীর উম্মতের আবার অশান্তি কিসের? তাহলে বুঝা গেল নবী চিনলাম না। যাকে শান্তির মনোনয়ন দিয়েছে আল্লাহ, সেই নবীকে চিনলাম না। আর যাও চিনি দলাদলি কেরা, এলা চিনে নূরের নবী, এলা চিনে মাটির নবী।
আবার হেলা সিনে বেহেশতের সাদা মাটির নবী, কত যে টানাটানি এই নবীর লইয়া। আবার কেউ কেউ জাতি নূরের নবী, কেউ কেউ সিফতি নূরের নবী। আচ্ছা, নবী কি অপরাধ করছেন এত টানাটানি যে নবীর লইয়া করেন? অহনত নবী মদিনার রওজায় শুয়া 24টা ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছে। আগে নবী চিনেন, তারপরে ইসলাম, তাইলে দেখবেন ইসলাম শান্তি। নবীর চিনলেন না, ইসলামে ঢুকলেন, ইসলামের শান্তি, ইসলাম যে শান্তি বুঝতে পারলেন না। বলতেছিলাম এবার নবীজি তো দাঁড়িয়ে আছে, হরিণ দৌড়ায় বাচ্চাদের কাছে, চোখের পানি জড়তেছে, বাচ্চাগুলো ডাকে মা মা। কাঁদতেছো কেন? অন্যদিন ঘাস পানি খায় তাড়াতাড়ি আসো, আজকে দেরি হলো কেন? মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বাচ্চারা রে, প্রশ্ন করে জবাব চাইস না, জবাব চাইয়া সময় বাড়াইস না, নষ্ট করিস না রে বাচ্চারা, শিকারীর হাতে বন্দী হয়ে গেছি। মা বলে ডাক দিবি দে, জীবনের শেষ ডাক ডাইকা দে, দুধ খাইবি নি খা, জীবনের শেষ দুধ খাইয়া দে। ও বাচ্চারা রে, দেরি করিস না, আমি রাসূলের হাতে রশি লাগাইছি। বাচ্চাগুলো একবার শুনে আশ্চর্য হয়ে গেলেন, কার হাতে রশি লাগাইছ? রাসূলের হাতে রে সন্তানেরা, যেই নবী না হইলে জগৎ হইত না, ওই নবীর হাতে রশি দিয়ে তোদের কাছে দুধ খাওয়াইতে আসছি। বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, নিষ্ঠুর মা, তোমার মতো মায়ের দুধ আমরা খাবো না। যেই মা রাসূলের হাতে রশি লাগাইছে, না খায়া জীবন দিব গো, ওই রাসূলের হাতে রশি দেওয়ার কারণে আমরা এই মায়ের দুধ খাবো না। একটা জঙ্গলার হরিণ, বাচ্চা হরিণ হইয়া রাসূল চিনে, রহমতের নবী চিনে, আমরা উম্মত হইয়া নবী চিনি না। বাচ্চাগুলি বলেন, মা মাগো চলো আমরা তোমার সাথে যাব, যে রাসূলের সাথে বেয়াদবি করেছো, এই বেয়াদবির ক্ষমাটুকুন আমরা নিজেরা নিব, তারপর দুধ খাবো, এর আগে খাবো না। চলো। বাচ্চা সহ মা হরিণটা রওনা হয়ে গেলেন। এমনি সময় দেখা যায় নবীজিকে ধমকাইতেছে, আমার হরিণ না দিয়া যাইতে পারবেন না। নবী কি বলেন, বাবারে তোমার হরিণ না দিয়া আমিও যাব না। কিছুক্ষণ পর দেখা যায় হরিণ পিছিয়ে দিয়ে যাইতেছে। যখন নবীজির সুন্দর চেহারা দেখা যায়, মার আগে আগে বাচ্চা দুইটা দৌড়ায় যেতেছে। দৌড়ায় যাইয়া দুইটা বাচ্চা হরিণ আমার নবী পাখের কদম মোবারকে পড়ে গেছে, পায়ের মধ্যে মাথা টুকুন লাগাইয়া ডাকতেছে, হুজুর আমরা মা বেয়াদবি করেছে, আমরা দুধ খাই নাই, প্রতিজ্ঞা করেছি আপনার কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত এই মায়ের দুধ আমরা খাবো না। নবী গো, আপনার পায়ে পড়েছি, আমার মায়ের বেয়াদবি ক্ষমা করে দেন। হরিণ দাঁড়িয়ে আছে পাশে, আমার নবী ডাকতেছে, শিকারী রে বল এবার কোনটা নিবি? বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি? না, যেই নবী একটা ছাড়লে তিনটা আসে সেই নবী নিবি। শিকারী একবার বাচ্চাদের দিকে চাই, আবার বড় হরিণের দিকে চাই, আবার রাহমাতাল লিল আলামিন নবীর চেহারার দিকে চাই। দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেন। এবার বুঝিছি গো, আপনি যে শান্তির নবী, রহমতের নবী। আর আমার হরিণের দরকার নাই, বাচ্চা হরিণ নিব না, বড় হরিণ নিব না। যেই নবী একটা ছাড়লে তিনটা ফিরায় আসে গো, আমি সেই নবীর হাত ধরে ফেলেছি। আল্লাহু আকবার। বাবার আসুন আমরা নবী চিনি। ইসলাম শান্তি, এটা কোন মানুষের বানানো ঘোষণা নয়। ইসলাম শান্তি, এটা কার বানানো বলুন? ইসলাম শান্তি হিসাবে কে বানাইলেন? এটা দুনিয়ার কোন সংসদের নয়, জাতিসংঘের নয়, এটা স্বয়ং আল্লাহ একে শান্তির বান্দার বানায়া পাঠাইলেন।
আর এই শান্তি আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মনোনয়ন দিয়েছে কাকে? নবী মুহাম্মদ রাসূল। কাজী আগে এমপি ছিলেন, এমপি না চিনলে রাস্তাঘাটের বাজেট আনবেন কাটকোট থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যে শান্তি পৌঁছার জন্য যাকে মনোনয়ন দিয়েছে, আপনারা ভোট দিবেন, আওয়ামী লীগ করেন, কাকে ভোট দিবেন? আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে। বিএনপি করেন, যাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে ভোট দিবেন। তো তাকে তো চিনতে হবে, না চিন্না ভোট দিবেন কারে? আল্লাহ রাব্বুল আলামিন শান্তির পক্ষে যাকে মনোনয়ন দিয়েছে সেই নবী হলো রাহমাতাল লিল আলামিন। জংলার হরিণ এই নবীকে শান্তির নবী মেনে বিপদ থেকে মুক্ত হয়ে গেছে। বলতেছিলাম কোন নবী শান্তির পক্ষে মনোনয়ন পেলেন? আল্লাহ কাকে মনোনয়ন দিলেন শান্তির নবী হিসেবে? যেই নবী রাস্তা দিয়ে যাইতেন, কথাটা খেয়াল আছে? আর এই রাস্তার মধ্যে বুড়ি জানি কি করতেন? মাশাআল্লাহ, দেখছেন নবী থাকাতে কত আগের পড়া এখনো মনে আছে। আর এখন যে শিক্ষানীতির মধ্যে, এখন শিক্ষানীতির মধ্যে কি পড়া দিচ্ছে দেখছেন? নবীরে দেয় না, এখন পড়া নাই কি? হাট্টি মাটি ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি। আচ্ছা বলুন, খাড়া সিং যে জাতির, এই জাতির মধ্যে শান্তি আছে? এটা গুতাগুতি থাকবে, কারণ সিং যখন আছে গুতাগুতি থাকবে। এরপর থেকে রহমত নাই, খালি গুতাগুতি। সকালবেলা পড়ছে, বিকালে জিগাইলে হ্যাঁ পড়া কইতারে না। আর কবে পড়ছেন দুষ্ট বুড়ির কাহিনী অহনো মনে আছে। তার কারণ হলো সাথে রহমতের নবী আছে। আর এই নবী ছাড়া আল্লাহকে পাওয়া কখনো সম্ভব নয়। দুনিয়ার সিস্টেম, চট্টগ্রামে থানায় থানায় এমপি একজন থাকে, আবার ওয়ার্ড কমিশনার আছে, মেয়র আছে, কি বলেন আছে কিনা? এর একটাও অস্বীকার করতে পারবেন না। সরকার পর্যন্ত পৌঁছতে গেলে কমিশনার দরকার আছে, মেয়র দরকার আছে, এমপি দরকার আছে, তারপরে সরকার পর্যন্ত পৌঁছতে পারবেন। আমার আল্লাহ বলেন আমিও এই সিস্টেম করেছি। আমি আল্লাহর পক্ষ থেকে সমস্ত পৃথিবীর জন্য রহমতের মনোনয়ন দিয়েছি মদিনার কামলেওয়ালা নবীকে। আর এই রহমত ঘরে ঘরে বন্টন করার জন্য কমিশনারের দায়িত্ব দিয়েছি গাউসে পাক খাজা আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। চট্টগ্রামের ওলিদেরকে, সমস্ত পৃথিবীর ওলিদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা এই কানেকশন ঘরে ঘরে পৌঁছাও, যেই রাস্তায় আমি আল্লাহর সাথে সম্পর্ক হবে। তাই আমি এই শানে গজল বানাইছি কমু। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, বলুন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহর। দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা। দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা। আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহ। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলিগণে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, সেই জমিনে
খেলে আল্লাহর অলিগণে, হাইরে সেই জমিনে খাজা বাবা আল্লাহর অলি, হিন্দুস্তানে গেলেন চলি। খাজা বাবা আল্লাহর অলি, হিন্দুস্তানে গেলেন চলি। 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে। সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, আইরে সেই জমিনে খেলে ওই সময় কিন্তু ইসলামে অশান্তি ছিল না। যখন আল্লাহর ওলিদের কাছে ইসলাম ছিল তখন ইসলাম শান্তি ছিল। এখন ইসলাম কি শান্তিতে আছে? কারণ ওলিরা বেলায়েতের বাতি জ্বালিয়েছে, যেই বাতির পাওয়ার হাউস হলো সোনার মদিনা, যেই বাতিতে কোনো ভেজাল ছিল না, আমিত্ব ছিল না, অহংকার ছিল না, তাকাব্বুরি ছিল না, বাহাদুরি ছিল না। বাবারা ইসলাম বুঝেন, ইসলাম শান্তি। ইসলাম কি? শান্তির ইসলাম আমরা ঘরে ঘরে পৌঁছাই, শান্তির ইসলাম লোন আমরা ঘরে ঘরে পৌঁছাই। আজকে ইসলামের নাম শুনলে বিজাতিরা পর্যন্ত ভয় পায়। কারণটা কি? আমরা আসল ইসলাম ছেড়ে দিয়েছি, রাস্তাটা ভুলে গিয়েছি। আসুন আমরা সেই রাস্তায় যাই। বাবারা ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনাদের? বাবারা একটা কথা বাড়িতে নেন, সহজ হয়ে যাবে সব। কাহিনীটা ছিল দুষ্ট বুড়ির। কথাটা খেয়াল আছে? দুষ্ট বুড়ি, দুষ্ট বুড়ি রাস্তায় কাটা দিতেন, যে রাস্তায় রাসূল যাইতেন। আর এই কাটা যদি রাসূল পাকের পায়ে ফুটতো, রাসূল কষ্ট পাইতেন। আর বুড়ি জানি কি করতেন? কি করে হাসতেন? খিল খিল করে হাসতো। এরকম এলাকা ছিল বইয়ে, খিল খিল করে হাসতেন। কবে পড়ছে এখনো মনে আছে। আচ্ছা, এই নবী থাকলে অশান্তি হবে? একদিন নবীজি দেখে রাস্তায় কাটা নাই, এদিক সেদিক তাকিয়ে দেখে বুড়িও পড়েন নাই, এদিক সেদিক তাকিয়ে দেখে বুড়িও নাই। তখন রাসূল কি ভাবলেন? নিশ্চয়ই বুড়ির কোন অসুখ হয়েছে। দেখছেন নি, এত কষ্ট দিতেন জেনি হিনার কি হয়েছে হে চিন্তা করে নবী। এই নবীর ওই শান্তির পক্ষে মনোনয়ন দিয়েছে আমার আল্লাহ। আর এই মনোনয়ন ভিত্তিক সমাজে কাজ করেছে, তরবারি দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়, বোমা দিয়ে নয়, জঙ্গি হয়ে নয়। এই শান্তি ভিত্তিক কাজ করেছে গাউসে পাক, এই শান্তি ভিত্তিক কাজ করেছে খাজা মঈনুদ্দিন, এই শান্তি ভিত্তিক কাজ করেছে মুহসিন আউলিয়া। আজকে ইসলামের নাম শুনলে বিজাতিরা ভয় পায়। ইসলাম তো ভয়ের ইসলাম নয়। বলুন ইসলাম কিসের? সবাই বলুন কিসের? আমি 12 সফরে যাব, মুখে দাড়ি মাথায় টুপি, আমার ভিসা দেয় না কেন? আমার মতো এই সুরতে কি করে? ভিসা দেয় না। আল্লাহ সাক্ষী, মিথ্যা কথা বলে জিহ্বা কেটে ফেলবে। আমাদের ভৈরবের মন্ত্রী, তখন উনি এমপি, জিল্লুর রহমান সাহেব। গেলাম, আমার তো ভিসা দেয় না। তাই নাকি? আপনার ইমাম, আমি, আমার ভিসা দেয় না। জিয়া রহমান সাহেব সংসদের পেটের মধ্যে সঙ্গে সঙ্গে লিখিত দিলেন। লিখিতটা তুলে ধরার সাথে সাথে, পরে নাই লিখিত, সাথে সাথে ভিসা দিয়ে দিলেন। অথচ এই সুরতের শিক্ষা কি ছিল? এর মধ্যে কি শান্তি ছিল, কি শিক্ষা দিয়েছিল ওই রহমত মনোনয়ন নবী। রাস্তায় কাটা দিতেন, বুড়ি কষ্ট দিতেন, তারপরও বুড়ি রাস্তায় নাই, কাটা নাই। তখন উনি কি ভাবতেছেন? নিশ্চয়ই বুড়ির কোন। আর আমরা যদি হইতাম কি কইতাম? আল্লাহ বাঁচছি, এটা রাস্তা ছাড়ছে, এই মরে না কি লেগে, মরলে শান্তি পাইতাম। কিন্তু রহমতের নবী রাস্তায় কাটা নাই, রাস্তায় বুড়ি নাই। আমার নবী এই ব্যাপারে চিন্তা শেষ করে নাই। নবী ভাবতেছেন নিশ্চয়ই বুড়ির কোনো অসুখ হয়েছে, দেখি বুড়ির বাড়িটা কোথায়।
বুড়ির বাড়ি তালাশ করে ওই রহমতের নবী বুড়ির বাড়িতে যায় ঢুকলেন। বুড়ি কোথায় আছো? ও বুড়ি তুমি কোথায়? বুড়ি তো ভাবছে নবী আইছে বাড়িতে আমারে সাইজ করবো, কি করবো? এখন মানুষের কষ্ট দিলে আর এই সুযোগ পাইলে আমরা সাইজ করি না। আমার নবী কত রহমতের নবী, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল জীবনটা ভর আমার নবীকে কষ্ট দিয়েছে। কি বললেন? দেয় নাই? আমার নবী একদিন গভীর রজনীতে চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা, মক্কা নগরীতে যেদিকেই যাই যুবকেরা আমার রাসূলকে ধাক্কা দেয়, গালি দেয়, পাথরের ঢিল দেয়। আজকে কারা গো? ও খেলোয়াড় ভাই যুবকেরা, সেই নবীর ভালোবাসায় কারা আজকে মাহফিলের আয়োজন করেছো? আমার মন বলে তোমাদেরকে না লইয়া আবার রাসূল ফুল সিরাতের ফুল পার হবে না। কারণ তোমাদের মতো যুবকেরা একদিন আমার রাসূলকে মক্কা নগরীতে কষ্ট দিতেন, মক্কা নগরীতে তোমাদের মতো যুবকেরা দুঃখ দিতেন। যেই দুঃখ ব্যথা বুকে লইয়া আমার নবী একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, খাদিজা রে, আমার মা নাই রে, বাবা নাই রে, আমার মনের দুঃখগুলো আমি কার কাছে বলবো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুক তো পেতে দিলাম, আপনার বুকের সকল ব্যথাগুলো আমি খাদিজার বুকে দিয়ে দেব। খাদিজা রে, মুখে বললে তো হয় না। মক্কা নগরীতে দেখেছি মক্কার ছেলেরা ব্যথা পাইলে বাবার কাছে কয়, ব্যথা পাইলে মায়ের কাছে কয়। মা বাবা মাথায় হাত বুলাইয়া সন্তানের সান্ত্বনা দেয়। রে খাদিজা, আমি কার কাছে মনের কথা বলবো? আমার মা নাই, বাবা নাই। রাসূল বলেন, খাদিজা, আমি দেখি গভীর রজনীতে আমার চাচা আবু জাহেলকে যাইয়া মনের দুঃখটা বলবো। আবু জাহেল যদি আমার দুঃখ শুনে কালিমাটা পড়ে যদি আমি নবীর সঙ্গে হয়, আমার মন কয় মক্কার যুবকেরা আমারে আর গালি দিবে না, কষ্ট দিবে না। আমার নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের মেজাজ ভালো না, আপনার কথা তো শুনবে না, আপনার অনুরোধ মানবে না। খাদিজা রে, আমি গভীর রাত্রে যাব, নিরিবিলি যাব, কাকাকে অনুরোধ করব, কাকুতি মিনতি করব, বুঝাবো, এই কালিমাটা লইয়া জান্নাতি হইয়া ওই আমার চাচা যেন আমার সঙ্গী হয়ে যায়, তাহলে মক্কার ছেলেরা আমার আর ধাক্কা দিবে না। আমার নবী রাত্রে 12টার পরে কিতাব লেখে, 12টার পরে প্রায় 12:30টার মাঝখানে আবু জাহেলের ঘরের দরজার সামনে যাইয়া ডাকতেছে, চাচা, চাচা গো, ও চাচা, দরজাটা খুলেন। আবু জাহেল বলেন, এত সুন্দর করে মক্কা নগরে কেউ আমার চাচা কইয়া ডাকে না, এত রাত্রে কে এত সুন্দর করে চাচা বলে আমারে ডাকলো? আবু জাহেল দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। বাতিজা, তুমি এত রাত্রে আমাকে ঘুম থেকে জাগালি? বাবা বলো, তোমার কি দুঃখ, কি ব্যথা? চাচা, আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। চাচা গো, আমার মা নাই, বাবা নাই, মক্কার ছেলেরা যুবকেরা আমার কষ্ট দেয়, ধাক্কা দেয়, আমার রাস্তায় কাঠা দেয়। চাচা গো, আপনি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হইতেন, চাচা, আমার মা নাই, বাবা নাই, আপনি সঙ্গী হইলে আমার আর কেউ কষ্ট দিত না। আবু জাহেল বললেন, এত বড় সাহস তোমার, আমার বাড়িতে এসে নেতৃত্ব দিতে? আমি তো বড় নেতা, দাঁড়াও আমি আইতেছি। ঘরের ভিতরে ঢুকে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল একটা লাল রঙের চাবুক বাহির করছে। নবীর সামনে দাঁড়াইয়া বলতেছেন, ভাতিজা গো, আবার বলো, কি বলেছো? চাচা, আমার মা নাই, বাবা নাই, আমার সঙ্গে হন, কালিমা পড়েন, কেউ আমারে কষ্ট দিবে না, সেজন্য আসলাম। আবু জাহেল, যেই নবীর চেহারায় জীবনে কোনদিন মশা মাছি বসে না, ওই নবীর সুন্দর চেহারার মধ্যে পিছন থেকে চাবুকটা বাহির করে সাত সাত করে আঘাত শুরু করলো। যেই জায়গায় আঘাত করতো নবীজির চাপড়া মুবারক ফাইটা রক্ত বাহির হতে থাকতো। চাপা দিয়ে ধরতো, চাচা গো, আমার মা নাই গো, বাবা নাই গো, তোমার কি মায়া লাগে না? আমারে আর মাইরো না। এইভাবে মারতে মারতে আমার নবীকে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে দিল। দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে, হাতের মধ্যে আঘাত করলো। অবশেষে নবী দুইটা
হাত জমিনে ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আবু জাহেল বলেন, ভাতিজা বলো, জীবনে আর কোনদিন আমার বাড়িতে আসবানি? জীবনের শিক্ষা দিয়ে দিলাম। আমার নবী কান্দে, শোয়া থেকে উঠতে পারে না রে, বসতেও পারে না। আমার নবী কোণে দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হয়েছে। আমার আল্লাহ বলে, বন্ধু গো, এত কষ্ট কালিমাটা লইয়া করলা, একবারও আমার ডাক দিলা না। যাও, আমি আল্লাহ দেখেছি এই কালিমা লইয়া কত কষ্ট করেছো। এই কালিমা পড়ে যারা তুমি নবীকে ভালোবাসা দিয়ে তোমার কথা মতো আমারে ডাকবে, আমি আল্লাহ ওই রকম রক্ত মাখা কালিমাওয়ালার জন্য 10টা পৃথিবী সমান একটা জান্নাতের বাজেট দিয়ে দিলাম। এত কষ্ট যে আবু জাহেল আমার নবীকে দিয়েছেন। নবী কোনি দিয়ে কর্নিং করে করে ঘরের দিকে যাচ্ছে। মা খাদিজা বলেন, অনেক সময় পার হয়ে গেল, রাসূল আসতেছে না। দরজাটা খুলে একটু সামনে বেরে দেখি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে। ডাক দিলাম, কে গো, বালির সাথে গড়াগড়ি করো? আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া চিৎকার মেরে ডাক দিলেন, খাদিজা রে, আয়, আমার চামড়া উঠাইয়া পালাইছে। নবীজি ঘরে ঢুকলেন, সমস্ত শরীর রক্তাক্ত, এত কষ্ট, এত ব্যথা, এত দুঃখ যে আবু জাহেল দিয়েছে। আবু জাহেলের শেষ চেষ্টা ছিল আমার আপনার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ইসলাম শান্তি, ওই শান্তি পৌঁছানোর জন্য নবী কত কষ্ট করেছে। আজকে সেই নবীর কষ্টের বিনিময় আমাদের দায়িত্ব হয়ে গেছে শান্তির ইসলাম ঘরে ঘরে পৌঁছাইয়া দেওয়ার জন্য। আবু জাহেল শেষ চেষ্টা, বাতিজারে কত কষ্ট দিলাম, কিন্তু এই রাস্তা থেকে দূরে নিতে পারি না, কি করা যায়? একদিন শেষ চেষ্টা, যে রাস্তায় নবী রাত্রে হুজরাত থেকে বাহির হয়ে খানায় কাবার পাশে যাইতেন, রাস্তার মাঝখানে সারা রাত্রে একটা গর্ত করছে। গর্ত করার উদ্দেশ্য হলো রাসূল তো দেখবে না, রাতে বাহির হইয়া অন্ধকার গর্তের ভিতরে পড়ে যাবে, আর আমি আবু জাহেল বাতিজারে মারি দিয়ে দিব, শেষ। আবু জাহেলের ধারণা নবীরে এইভাবে শেষ করে দিবে। আচ্ছা, আপনাদের ধারণা কি এটা কি সম্ভব? এই নবীর কি কেউ নাই? কে আছে বলো? আরো জোরে বলুন, কে আছে? আবু জাহেল গর্তকিরা নবীজিরে মারত, কিন্তু জিবরাইলের পাখা বিছাইছে, নবীজি পার হয়ে গেছে। কি ব্যাপার জিবরাইল, হুজুর গাতা করছে, আবু জাহেল আপনারে মারত, নবীজি গেছে গা। আবু জাহেল তো ভাবছে বাতিজা পড়ছে, ভাবছে না? আচ্ছা, এটা কথা আছে, রাখে আল্লাহ, এটা কি চট্টগ্রামে আছে? রাখে আল্লাহ, মারে আল্লাহ। আইচিন দেখতো বাতিজানি পড়ছে, মেয়েরা লাইতো, দেহের ভিতরে অন্ধকার তো ঠিক মতো দেখা যায় না, কাছাকাছি আইছে, সারা ঘুমাইছে না তো, তাদের মাথার স্কুল বিদ নিজেই চক্কর খাইয়া পড়ছে। ভিতরে গিয়া দেহে হুদা হুদা হুদা, আমি বাতিজা তো নাই। হাই রে হাই, নিজের কানে নিজে দিলে টানে, কি করলাম রে, কি করলাম। আচ্ছা, এই সিস্টেম কে করছে? এই আল্লাহ আসেনি হলো, ফর্সা হয়ে গেছে, রাস্তার মধ্যে গর্ত, যাই হ্যাঁ গালি যায়, কোন জালিমের ঘাটটা গর্তের করছে রাস্তার মধ্যে। কাছে গিয়া দেখে চাচা আবু জাহেল, চাচা আমনে একেবারে উৎক্ষণ গালি দিয়া, চাচা কয় চাচা ব্যাপার কি? কই উড়া তাড়াতাড়ি, কয় না ব্যাপার বুঝা লই। আল্লাহ কয় হনই উঠতি, যার লেগে গর্ত করছো হেলা না এলে উড়া হইতো না। শত শত মানুষ সকাল হয়ে গেছে, ভিড় জমাইছে, সকলে খালি কি ব্যাপার? একজন কর্মী মানুষ গর্ত ফেলে দিচ্ছে, খালি ফালাইয়ে রাখবে, চাচারে উড়ান দরকার না। নিচের দিকে হাত দিচ্ছে, চাচা উপরে হাত বাড়ান। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুরে গর্ত ফালাইতে হয়, গর্ত করছে, এই হাত দুই হাতের মধ্যে আদাত বাকি লাগায় থ, আদাত বাকি লাগায় লেখা দিছে, আদাত বাকি। আদাতের লেগে একজন একজনকে ধরতে পারে না। আবু জাহেল আরে বেকুবের বেকুব, এক হাত রশ্মি দিলেই তো হয়। আচ্ছা, বাকি আদাত, এক হাত রশ্মি দিলে আরো আদাত বেশি হয় না? দিছে এক হাত রশ্মি। আল্লাহ জিবরাইল আদাত আদাত ঠিক আছে,
এক হাত রশির পরেও আদাত পুরা হয় না। দুই হাতে, দুই হাত দিছে, দুই হাত কখনো আদাত পুরা হয় না। অনেক সময় দেখেন দোকানে লেখা রাখে আজ নগদ কাল বাকি। আচ্ছা, এই যে কাল বাকি, এটা কি জীবনে নগদ হইব? আজকা বাকি দিত না, কালকা লেহা, আবার কালকা সকালে গিয়া দেন কি লেহা আজ নগদ। এটা কিয়ামত পর্যন্ত এই বাহি নগদ হইতো না। আল্লাহ জিবরাইল